এই মুহূর্তে আমি আছি ভৈরব পৌর স্টেডিয়ামে। কিশোরগঞ্জ জেলার ৬ আসন ভৈরব কুলিয়াচর নিয়ে উপস্থিত। দেশনায়ক তারেক রহমানের আগমন উপলক্ষে সাজ সাজ রব রব সেজে উঠেছে ভৈরব পৌর স্টেডিয়ামে। রীতিমতো এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করার মতো। তো আমার পিছনে দাঁড়িয়ে আছেন এই মুহূর্তে ভৈরব উপজেলা যুব দলের আহ্বায়ক এবং ভৈরব উপজেলা যুব দলের সদস্য সচিব, ভাইস চেয়ারম্যান সহ অনেক নেতাকর্মী আছেন। আমি প্রথমেই ভৈরব উপজেলা পরিষদের সম্মানিত সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আল মামুন এবং যুব দলের সদস্য সচিব জনাব আল মামুনের সাথে কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন ভৈরবে আগামী 22 জানুয়ারি আমাদের বিএনপির চেয়ারপারসন রাষ্ট্রনায়ক তারেক রহমান আগমন করছে। এই আগমন উপলক্ষে ভৈরবের সাজরাজ রব আমরা এই স্টেডিয়ামকে কানায় কানায় পরিপূর্ণ করার জন্য নেতাকর্মীরা ইতিমধ্যেই মাঠে ঘাটে লিফলেট বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। আশা করছি আমাদের এখানে 4 থেকে 5 লাখ লোক হবে সমস্ত জেলা মিলিয়ে, এবং 6 আসন এমপিকে এখানে দানের শীষের প্রতীক হিসেবে ঘোষণা করা হবে। পাশাপাশি আগামী দিন যেন 6 আসনে বিএনপির প্রার্থী জয় লাভ করতে পারে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন আমাদের দেশনায়ক তারেক রহমান, তারুণ্যের অহংকার তারেক রহমান এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় যুব দল জিন্দাবাদ। এখন আরেকটু কথা বলবো ভৈরব উপজেলা যুব দলের আহ্বায়ক জনাব দেলোয়ার হোসেন সুজন। 22 জানুয়ারি সারাদিন ভৈরববাসীর খুশি, আমাদের প্রাণপ্রিয়তা, আমাদের নিজের স্পন্দন দেশনায়ক তারেক রহমান ভৈরবে আগমন উপলক্ষে আজকে ভৈরববাসী আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি কখন আমাদের প্রাণপ্রিয়তা দেখব। আমরা সমস্ত ভৈরববাসী তথা কিশোরগঞ্জ জেলার সমস্ত 6টি আসনের নেতাকর্মীরা তারিখকে দেখার জন্য আজকে উদ্গ্রীব, সবাই উৎসাহিত। আমাদের প্রাণপ্রিয় নেতাকে আমরা আশ্বস্ত করতে চাই, আমাদের প্রাণপ্রিয় নেতা শরীফুল আলম ভাই সহকারে 6টা আসনেই আমাদের দানের শীষকে জয়যুক্ত করবো এবং দানের শীষের যে ঘাটে কিশোরগঞ্জ জেলা সেটা প্রমাণ করবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। কথা বলছিলাম ভৈরব পৌর স্টেডিয়াম থেকে। ইনশাআল্লাহ দেখা হবে 22 তারিখে। ভৈরব প্রতিনিধি সজীব আহমেদ, এশিয়ান টেলিভিশন।